আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো ভিউয়ার্স, আজকে আসলে যে বিষয়টার ভিডিওটা, তো আমরা যারা কবুতর পালি, তো এদের মধ্যে এরকম খুব কম লোকই আছেন যারা এই সমস্যাটার সম্মুখীন হন নাই। আমরা যারা কবুতর পালি সবাই কম বেশি এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। তবে আমার জানা মতে বা আমি যতদূর জানি, আমরা যারা কবুতর পালি তারা সবাই এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে বিড়াল কিংবা কুকুর কিংবা মনে করেন বেজি। এরা আসলে আমাদের এই জীবজন্তুগুলো আমাদের অনেক ক্ষতি করছে, অনেক কবুতরই খেয়ে ফেলে, অনেক সময় অনেক কবুতর খেয়ে ফেলছে। তো আমিও একবার হয়েছিলাম এই সমস্যার সম্মুখীন, ঠিক আছে। তো আজকে ওই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব এবং তারপরে আমি কি পদক্ষেপ নিয়েছিলাম সেটাই আপনাদেরকে বলব। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওর দিকে যাই। মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো ইন্ট্রোডাকশনে যেটা বলেছিলাম তা আগে আমি আমার ঘটনাটা বলি। তো ব্যাপারটা হচ্ছে কি, তো আমি কবুতর পালতাম আগে হচ্ছে আমরা দুই বন্ধুতে, হ্যাঁ। কারণ হচ্ছে কি, আমরা দুইজন একসাথে ব্যবসাও করি, এখন একসাথে ব্যবসা করি। তো দেখা যেত কি যে মনে করেন একজনের একসাথে বেশি কবুতর মেনটেন করতে একটু কষ্ট হতো। তো যে কারণে দুই বাড়িতে দুই সেট আপে কবুতর ছিল। আমার বাসায় ছিল প্রায় 200-র মতো, ওর বাসায় ছিল 100 বা 150-র মতো। তো ব্যাপারটা হচ্ছে, তো হইল কি, তো ওর ছাদের মধ্যে আমরা টিন দিয়ে একটা ঘর করছিলাম, খড়ের ঘর করছিলাম। এখন যেটা আপনি ইটবালি সিমেন্টের ঘর দেখেন আমার আমার এই ঘরটাও আগে টিনের ছিল, তো তখন ওর ঘরটাও টিনের ছিল। তো এই টিন দিয়ে একটা ঘর করছিলাম। তো আপনার হইল কি, ঠিক এই এখন যে সময়টা আছে, ঠিক আছে, বৈশাখ মাসটার শুরুতে একটা অনেক বড় ঝড় হইল। তো ঝড়ে আমার যে ঘরটা ছিল, এই ঘরটা আপনার বাতাসে উড়ে ফেললো। তার মানে আমার ফ্রেন্ডের বাসায় একসাথে যে পালতাম, ওই ঘরটা ঝড়ে উড়ে ফেলাতে হইল কি যে আমরা ছাদে আর ঘর করতে চাইলাম না, কারণ ওর ছাদটা টোটালি ওপেন, আমার ছাদটা কিন্তু ওপেন না, কারণ সিঁড়ি ঘর আছে আর ওর ছাদটাতে কিছুই নাই। তো যে কারণে দেখা যায় কি, ওপেন স্পেসে ঘর রাখলে কোনো কিছুর সাথে টানা দেওয়া যায় না এবং ঘরটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এই কারণে আমরা নিচে ঘর করলাম, থরের ঘরটা করলাম নিচে, আর ইট বালি সিমেন্টের ধাপড়ি থাকলো হচ্ছে ছাদের উপর। তো এই সময়টাতে আমি ঘর করার সময় আসলে আমি এটার পক্ষপাতে ছিলাম না, কিন্তু কিন্তু তারপরেও ঘর করা হলো। ঘর করার পরে আপনার ঠিক 15 দিন পরে আমার থরে প্রায় মনে করেন 30টা কবুতর বেজিতে খায় ফেললো, এবং বিশ্বাস করেন ওই কবুতরগুলোর জন্য এখনো খুব কষ্ট লাগে। এবং যেই কবুতরগুলো আমার বেজিতে খাইছিল, এই কবুতরগুলো এখনো আমি আর করতে পারি না। আমার টুর্নামেন্টে যে ঘর লাগা কবুতর ছিল, ঘর লাগা যে মাদিটা ছিল, জিরা গলা টাইপের সাদা মাদিটা, ওর যে বাবাটা ছিল, ঠিক আছে, ওর বাবাটা ওই বেজিতে আসলে খায় ফেলে তখন। তো আমি ওইরকম কবুতর খোঁজার অনেক চেষ্টা করছি, সিমিলার কবুতর কিনছিও আমি, ঠিক আছে। ওই কবুতরটা যেখান থেকে কালেক্ট করা ছিল, ওই কবুতরটা আমার রাজশাহী থেকে কালেক্ট করা ছিল, ঠিক আছে। রাজশাহী থেকে আমি সেম জায়গা থেকে সেম ব্রিডের কবুতর নিয়েও আসছি, কিন্তু ওই কবুতরটা সত্যি ইউনিক ছিল। ওই কবুতরটা সাইজে অনেক বড় ছিল, ঠিক আছে, পাখাটা অনেক সুন্দর ছিল, কবুতরটা অনেক মজবুত ছিল। আমি জানি না যে মনে করেন যে কবুতরটা দিয়ে এখন আমি করতেছি, ওই কবুতরটার কাছ থেকে আমি অ্যাজ ইট ইজ সেম রেজাল্ট পাবো কি পাবো না। তো যেটাই হোক, তো এই ক্ষতিটা না, তার মানে যখন মনে করি ভাই খুব কষ্ট লাগে, বুঝছেন, খুবই কষ্ট পাই যখন এই জিনিসটা মনে করি, খুবই কষ্ট পাই। তো আপনারা আমাকে বারবারই বলতেছেন ভাই এই বন্য প্রাণীদের আসলে কি সমাধান করা যায়। তো আমি আসলে কি পদক্ষেপটা নিয়েছিলাম এটাই আপনাদের কাছে বলবো, হ্যাঁ। তো আমি প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে প্রথমে আসলে তো বুঝতে পারি না, ভাবছি খাঁচা উপরে উঠাই দিলে মনে করেন সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি খাঁচাগুলা ফার্স্টে উপরের দিকে উঠাই দিয়েছিলাম। উপরের দিকে বলতে কি, যাতে বেজি উঠা ধরতে না পারে, এই কারণে খাঁচাগুলো আমি সব মনে করেন অনেকখানি উপরে উঠাই ফেলছিলাম। প্রায় মনে করেন 2 ফিট উঁচায় থরের খাঁচাগুলো রাখছিলাম, কিন্তু রেজাল্ট ছিল 0। তারপরেও আপনার নিচে আমি চেকিং এর জন্য আপনার কিছু গোল্লা কবুতর রাখছিলাম, ঠিক আছে, জাস্ট যে চেক পারপাস নিচতলাতে যে বেজি উঠতে পারে কিনা। তো দেখলাম ওই গোল্লা কবুতর একদিন বেজিতে খায় ফেলছে, ওরা আবার 10-12 দিন পরে বেজিতে খায় ফেলবে, ঠিক আছে। আর নিচে যারা কবুতর পালেন এদের আসলে সব থেকে বড় সমস্যা কি, বেজি মাটি ফুটা করে সুরঙ্গ করে দিয়ে বের হয়, ঠিক আছে। আপনার মনে করেন আপনার কবুতরের ঘর দিয়ে বের হবে, আপনি যদি মনে করেন আপনার টোটাল এই পাকাও করা থাকে, তারপরে ওরা ফুটা করে ফেলে, ঠিক আছে, ফুটা করে তারপরে বের হয়ে আসে। তো এর জন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে পাকাটা আছে, নিচের যে পাকাটা আছে, এই পাকাটাকে টোটালি আপনার নেট যে কিনতে পাওয়া যায়, ছোট ছোট নেট, ঠিক আছে, আপনার লোহার নেট কিছু, ঠিক আছে, ওই নেটগুলো আপনাদের ব্যবহার করতে হবে। এই যে আপনি নেটটা দেখতেছেন, ঠিক আছে, এই যে নেটটা দেখতেছেন, এইটার ফুকাটা অনেক বড়, ঠিক আছে।
আপনাদের কিনতে হবে এই নেটটাই সব থেকে ছোট ফুকার, যেটা একদম ছোট যেটা ফুটাটা, হ্যাঁ ওই নেটটা কিনতে হবে। আর এই নেটগুলোর যে বিশেষ বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি, এই নেটগুলোতে না ধার থাকে। দ্যাট মিনস বেজি কিংবা বন্য প্রাণী যদি ঢোকার চেষ্টা করে তাহলে ওর গা কেটে যায়। তো একবার গা কেটে গেলে ও আর কখনো আসার চেষ্টা করবে না। তো এর জন্য প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাদের ফ্লোরটাকে সেভ করা লাগবে। ফ্লোরটাকে সেভ করবেন কিভাবে? আপনার ফ্লোরের মধ্যে আপনার এই নেটগুলা বিছাই দিবেন, নেটগুলা বিছাই দিবেন এবং কখনোই মনে করেন আপনার থরের ঘরে জুতা ছাড়া যাবেন না, নাইলে কিন্তু আপনারা পা কেটে যাবে। আচ্ছা, এরপরে আপনার আসেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে, তো আমি কিন্তু ফ্লোরে পরে আমি চিন্তা করলাম যে এখন আমি আসলে কি করব, অনেক ক্ষতি তো হয়ে গেল। তখন আমি ফ্লোরে নেট দিয়ে ফেললাম প্রথমে, তারপরে ফ্লোরের নেট দিয়ে ফেললাম। তো ফ্লোরের নেট দিয়ে ফেলার পরে দেখলাম কি, টিনের ঘর যেহেতু ওই একটু ফোকা পাইলেই ঢুকে যেতেছে, এতটুকু ফোকা পাইলেও ঢুকে যায়। তো পরে আমি করলাম কি, আপনার আমার যে থরের কবুতরের খাঁচাগুলো আছে, কেজগুলো আছে, প্রত্যেকটা কেজে আমি এভাবে নেট লাগাই দিলাম, ছোট নেট, ছোট ফুটার নেটটা আমি চারি সাইডে লাগাই দিলাম। এরপর থেকে আর বেজি কিছু করতে পারতেছিল না। এরপর থেকে একটা বেজি ওই নেটের মধ্যে ঢুকছিল, ঢুইকা মনে করেন আপনার ওর ফ্লোরে যে নেটটা দেওয়া ছিল, ঠিক আছে, ওই নেটের মধ্যে গাটা কেটে অনেক রক্ত পড়েছিল। বেজিটা যদিও পাই নাই, কিন্তু ও যে অনেকক্ষণ বাইজা ছিল এটা আমি বুঝতে পারছি। তো ওই নেটের মধ্যে অনেক রক্ত পড়েছিল। তো আমি দেখলাম আমার কোনো কবুতর ইনজুর্ড না, তখন আমি বুঝতে পারলাম যে এটা বেজিরই রক্ত। আর এই সলিউশনটাতে যাদের মনে করেন থরের মধ্যে ইন্দুর অ্যাটাক করে, দ্যাট মিনস বড় ইন্দুর অ্যাটাক করে বা ছোট ইন্দুর অ্যাটাক করে, তারাও খুব ভালো সমাধান পাবেন, খুবই ভালো সমাধান পাবেন। আপনার অনেক সময় দেখা যায় কি, মনে করেন আপনার ইন্দুর ঢুকার চেষ্টা করার কারণে মনে করেন ইন্দুরের গলা কেটে পড়ে থাকে বা পা কেটে পড়ে থাকে। তো একবার যদি ইন্দুর মনে করেন শিক্ষা পায়, ইন্দুর আর মনে করেন আপনার লফটের ধারের কাছেও আসবে না। তো এইটা আপনার একটা খুব ভালো সমাধান। আরেকটা হচ্ছে যে জিনিসটা আপনারা করবেন, যে যারা আমরা এরকম বাহিরে কবুতর পালি, ঠিক আছে, বাইরে এরকম মনে করেন লফটে কবুতর পালতেছি, তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে তাদের টোটাল যে লফটটা আছে, এইরকম যে খাঁচাগুলো, আপনি যে আমার খাঁচাগুলো দেখতেছেন, ঠিক আছে, আমার যে ধাপড়িগুলো দেখতেছেন, ঠিক আছে, এই ধাপড়িটা টোটালি মনে করেন নেট দিয়ে আপনার কি করে ফেলবেন, হ্যাঁ আপনার নেট দিয়ে পেঁচায় ফেলবেন। এবার আসি হচ্ছে বিড়ালের ব্যাপারটায়। হ্যাঁ, বিড়ালের ব্যাপারটায় আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিড়াল যাতে কোনোভাবেই ছাদে না আসতে পারে, বিড়াল কোনোভাবেই ছাদে আসতে না পারে। বিড়াল যদি একবার ছাদে আসা শুরু করে তাহলে যেই সমস্যাটা হয়, কবুতর ভয় পেয়ে যায়, কবুতর আর নিচে নামতে চায় না, কবুতর কোনো গাছে যেয়ে বসে থাকে, নাহলে পাশের বাড়িতে যেয়ে বসে থাকে, এই সমস্যা করবেই ওরা, ঠিক আছে। তো এই কারণে আপনার বিড়ালের সমস্যাটা সমাধান করতে হলে আপনার খেয়াল রাখতে হবে বিড়াল যেন ধারের কাছে না আসে, ধারের কাছে বিড়ালকে আসতে দেওয়া যাবে না। এখন এর জন্য কি করা যেতে পারে? এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনাদের বাসাটা নিচে হয়, ঠিক আছে, আপনারা লফটাকে এরকম নেট দিয়ে চারি সাইডে একটা ফ্রেম করে আপনাদের লফটাকে ওই ফ্রেমের ভিতরে ঢুকাই ফেলতে পারেন, তাহলে আপনারা খুব ভালো সমাধান পাবেন ইনশাল্লাহ। আর আরেকটা কাজ, সেটা হচ্ছে এবার আসে হচ্ছে কুকুরে। হ্যাঁ, কুকুর, আপনার পালা কুকুর কিন্তু খুব বেশিরভাগ সময় আসলে পালা কুকুর বা পাড়া বিড়াল কিন্তু কবুতর খায় না, বুঝছেন। যেগুলো মনে করেন বাইরে থেকে আসে ওগুলাই মনে করেন আপনার দেখা যায় কবুতরের উপরে অ্যাটাক করে, কিন্তু যেটা আপনারা পোষা থাকে ওটা অ্যাটাক করে না। তো আপনারা বিড়ালের সমাধানের জন্য আপনারা কুকুরও পুষতে পারেন, ঠিক আছে, কুকুরও পুষতে পারেন। কুকুর যদি মনে করেন আপনার থাকে তাহলে আপনার বিড়াল আপনার সুবিধা করতে পারবে না, ঠিক আছে। তো কুকুর পুষলে বিড়াল থেকে একটা অনেক বড় সমাধান পাওয়া যায়, কুকুর যেখানে থাকে ওই সাইডে বিড়াল আসে না। তো আপনারা কুকুর পুষতে পারেন। তো এইটা আসলে খুব ইফেক্টিভ একটা সমাধান, ঠিক আছে, কুকুর পোষাটা। তো বিড়ালের ক্ষেত্রে কারণ হচ্ছে একটা কুকুরের পিছনে দিনে তো ওয়েস্টেজ খাবার দিয়ে পালা যায় একটা কুকুর, ঠিক আছে, কিন্তু মনে করেন একটা নেটিং তো করতে, নেট দিয়ে চারি সাইডে একটা ফ্রেম করতে নিয়ে তাও আবার 3-4 হাজার টাকা চলে যাবে। তো এই কারণে আপনারা কুকুর পুষতে পারেন বিড়ালের সমাধানের জন্য। এবং এমনকি বেজির ক্ষেত্রেও কিন্তু কুকুর খুব এফেক্টিভ, কিন্তু সেক্ষেত্রে আবার একটা সমস্যাও আছে। সমস্যা হচ্ছে কি, বেজিটা আসলে খুব বেশি বুদ্ধিমান হয়। হ্যাঁ, তো কুকুর যদি একটু দূরে থাকে এর মধ্যে বেজির কাজ ছেড়ে ফেলে। তো মূলত বেশি ইফেক্টিভটা বিড়ালের জন্য হয়। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ভেতরের ইঁদুর কিংবা ইর কারণে আমি যেটা বলে দিলাম নেট ইউজ করবেন। আর আপনার ইর জন্য আর বিড়ালের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কুকুর পুষতে পারেন, অথবা আপনার চারি সাইড দিয়ে নেটের ফ্রেম করে দিতে হবে লকটাকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিড়াল কিন্তু মূলত উঁচা বাড়ি যেগুলো আছে 5 তলা বা 6 তলাতে উঠে হচ্ছে সিঁড়ি দিয়ে। তো এর জন্য সিঁড়ির গেটটা সবসময় ক্লোজ রাখতে হবে। হ্যাঁ, সিঁড়ির গেটটা যদি সবসময় ক্লোজ রাখেন তাহলে কিন্তু বিড়াল উঠতে পারবে না। আর এখন আমি আসলে কি আমার ক্ষেত্রে যা ঘটছে এবং আমি কি করছি সেটাই আপনাদেরকে বললাম, এবং আমি যেগুলা বলছি আপনাদেরকে এগুলা সবই আসলে আমার খুব কাজে আসছে, ঠিক আছে। আমি আমার অনেক বড় ভাইদেরকেও দেখছি বিড়ালের অত্যাচার অতিষ্ঠতায় কুকুর পালতে, এবং কুকুর পালার পরে তারা মোটামুটি সমাধান পাইছে। কিন্তু কুকুরটা আগে পোষ মানতে হবে, পোষ না মানলে
পোষ যদি না মানে, ঠিক আছে, বাচ্চা থেকে যদি না পুষেন তাহলে কিন্তু আপনার কুকুরে আপনার বিড়াল আপনার খেয়ে ফেলবে, কবুতর খেয়ে ফেলবে, তখন কিন্তু আরেক সমস্যা হবে। হ্যাঁ, তো আপনারা এই বিষয়গুলোতে সবাই সতর্ক হবেন এবং আমি গভীরভাবে আশাবাদী যে এই ভিডিওটা আপনাদের সবার কাজে আসবে। আমি গভীরভাবে আশাবাদী যে এই ভিডিওটা সবার কাজে আসবে। আর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমি ফেসবুক পেজ খুলেছি নতুন, আপনারা সবাই ফেসবুক পেজে জয়েন করবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা যখন ফেসবুক পেজে জয়েন করবেন, ফেসবুক পেজে হয়তো আমি একটু ফ্রিকোয়েন্টলি অ্যান্সার দিতে পারবো। হ্যাঁ, আর আমি চাইতেছি ফোন কলের প্রেশারটা কমাইতে, একটু কমায় মনে করেন ফেসবুকে অল টাইম অ্যাক্টিভ থাকতে। আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে দেখা যায় ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকবো। আর একটা ব্যাপার হচ্ছে কি যে ফেসবুকটা আমি শর্ট টাইমের মধ্যে অ্যান্সার দিয়ে ফেলতে পারবো। আর মনে করেন আপনার মোবাইলে আসলে কি সারাদিন কল পিক করতে করতে হয়রান হয়ে যেতেছে, বুঝছেন? তো যদি আপনাদের তারপরেও দরকার হয় মোবাইলে ফোন দিবেন, সমস্যা নাই। যারা ফোন দেন তারা তো জানেনি, আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সমাধান দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমিও আপনার পাশে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।